শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয় অনেকের কিন্তু জানা নেই। তো আসুন আজকে আমরা এই শবে কদর নামাজ আমরা প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ আমরা দেখব। আর শবে কদর যে ফজিলত এটা ভিডিওর পরে আপনাদের সাথে ইনশাল্লাহ ফজিলতের বর্ণনা করব, আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। আসুন আমরা এখন শবে কদরের নামাজ কীভাবে পড়তে হয় আমরা এখন প্র্যাকটিক্যালি পড়ব। আসুন আমরা শবে কদরের আমরা নিয়ত করছি। শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করতে হবে, আসলে কিন্তু প্রত্যেকটা নামাজের নিয়ত কিন্তু ফরজ, এটা মনে রাখতে হবে। নফল নামাজ পড়েন, ওয়াজিব নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, প্রত্যেকটা নামাজের নিয়ত কিন্তু ফরজ। রুকু যেমন ফরজ, সিজদা কিন্তু ফরজ। নামাজ নফল হতে পারে, সুন্নত হতে পারে, কিন্তু রুকু সিজদা ফরজ, তদ্রূপ নিয়ত ফরজ। আর নিয়তটা কোনটা? আরবি নিয়ত করে ফরজ, বাংলাতে ফরজ না। ওই যে আপনি যে বাড়ি থেকে নিয়ত করে আসছেন আমি শবে কদরের নামাজে নিয়ত করতেছি, শবে কদর নামাজ পড়বো, আর মসজিদে এসে বসে শবে কদর নামাজের প্রস্তুতি নিলেন, এটা ফরজিয়ত নিয়ত কিন্তু আদায় হয়ে গেল। এরপরেও আরবি একটা নিয়ত আছে, কারণ আরবি হরফ কিন্তু আপনি জানেন শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে একটা হরফ পড়লে আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন, আর রমজানে প্রতি হরফে 700 নেকি দান করেন নামাজের মধ্যে পড়লে। তাহলে নেকিটা আমরা সারা কী দরকার, আরবি হরফ তো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা শবে কদরের নামাজের নিয়ত আমরা বাংলাতে কিভাবে করতে হয় এটা আমরা আগে জেনে নিই। আমি কেবলামুখী হয়ে 2 রাকাত সবে পবিত্র শবে কদরের নামাজের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। যে অনেক কিন্তু জিজ্ঞেস শবে কদরের নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা। হ্যাঁ, একটা হাদিস আছে। আপনার যদি জানা থাকে শবে কদর 2 রাকাত নামাজ, যেহেতু প্রথম রাকাতে সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওমা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই সূরা, এটা সূরাতুল কদরি। আপনি যদি সূরা কদর যদি আপনি না জানা থাকে তাইলে আপনি যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো নিষেধ নেই। এখন যদি যার সূরা কদর জানা আছে তাহলে প্রথম রাকাতে সূরাতুল কদর তেলাওয়াত করবেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরা তেলাওয়াত করবেন। এটা হাদিসের মধ্যে উক্তি আসছে বা ইঙ্গিত আসছে। আর যাদের সূরা কদর জানা নাই, জোর নাই, জুলুম নাই, আল্লাহ রসুল বলছেন তুমি যে কোনো সূরা দিয়ে আপনি তেলাওয়াত করবেন। এখানে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় কিন্তু আপনারাও জবাব দেন দর্শক, 3 বার কুল হুয়াল্লাহু সূরা বলে কি হয়? বুখারীতে আসছে কুল হুয়াল্লাহু সূরা একবার ফলে 10 পারা কোরআন পাকের সব নেকি দান করেন। 2 বার যদি কুল হুয়াল্লাহু পড়েন তাহলে 20 সিপারা কোরআন শরীফের তেলাওয়াতের সব দান করেন। যদি 3 বার কুল হুয়াল্লাহু শরীফ পড়েন তাহলে 1 খতম কোরআনের মাঝে সব লেখা হয়। যারা সূরা কদর জানেন না তাদের জন্য ইম্পর্টেন্ট বিষয় হলো প্রথম রাকাতে 3 বার কুল হুয়াল্লাহু শরীফ পড়বেন, দ্বিতীয় রাকাতে 1 বার কুল হুয়াল্লাহু পড়বেন। প্রথম রাকাতে 5 বার কুল হুয়াল্লাহু, দ্বিতীয় রাকাতে 3 বার পড়তে পারেন, 1 বার পড়তে পারেন। অতএব মানে বেজুর হিসাবে যত উপরে বেশি বার পড়তে পারে তত বেশি সওয়াব। হাদিসের মধ্যে আসছে, বুখারীতে কিতাবুল আমালের অধ্যায়ের মধ্যে এই হাদিসটা আসছে। আসুন আমরা প্র্যাকটিক্যালি শবে কদর নামাজ আমরা দেখাইতে যাচ্ছি। আমি কেবলামুখী হয়ে 2 রাকাত শবে কদর নামাজে নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى
حتى مطلع الفجر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا أغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শবে কদর নামাজ যেভাবে শুদ্ধভাবে পড়তে হয় এইভাবে পড়ে আমি আপনাদেরকে দেখাইলাম। আর শবে কদরের ফজিলত হলো, তাৎপর্য হলো, একটা হাদিসে বুখারীতে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাওয়াহু বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আসছে। আমার নবী পাক বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। শবে কদরে আল্লাহ রাসূলকে বিশ্বাস রেখে, ঈমান রেখে যারা শবে কদর রাতে যারা নামাজ পড়বে, আল্লাহ তাআলা পিছনে তার যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই হাদিসটা সহিহ এবং হাসান। এটা বুখারীতে আসছে, এটা সামনে তিরমিজিতে আসছে, সুনান আবু দাউদ শরীফের মধ্যে আসছে এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ দালাইল নবুওয়াতের ৪র্থ খণ্ডের মধ্যে শবে কদরের তাৎপর্যের মধ্যে হাদিসটা তিনি ব্যাখ্যা করেছেন। পরে তাফসিরে জালালাইন শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে জালালাইনের মধ্যে তিনি এই ব্যাখ্যা করেছেন, এই শবে কদরের তাৎপর্য তিনি ব্যাখ্যা করেছেন। তিনি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি তাফসিরে জালালাইন শরীফ লিখেছেন। তিনি একটি কিতাব লিখেছেন শারহে সুদূর। এই শারহে সুদূর কিতাবের মধ্যে শবে কদরের ফজিলতের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এটা হাদিসে কুদসি বলেছেন অনেক মুফাসসিরিন কেরাম, যে আল্লাহ তাআলা যে ব্যক্তি শবে কদরে আল্লাহর রাসূলের উপর বিশ্বাস রেখে, ঈমান রেখে যার ইবাদত করবে, আল্লাহ তাআলা পূর্বকৃত তার যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আসুন না ভাই, তাহলে এই শবে কদর রাতের নামাজ অবশ্যই আমরা ত্যাগ করতে পারি না। আর রাসূল বলছেন শবে কদর রাতের নামাজটা কেন পড়বেন? শবে কদর রজনী হচ্ছে বেজুর রাত্র। আমার নবী পাক বলছেন, কেউ যদি শবে কদরের রাত পেতে চায়, শবে কদর রাত পেতে চায়, তাহলে সে যেন 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান এই বেজুর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করে। এই জন্য আমাদের রমজানের আপনার 21, 23, 25, 27, 29 এই বেজুর রাত্রিগুলোতে আমাদের শবে কদরের নামাজ পড়ার দরকার আছে না ভাই? অবশ্যই আছে। এই জন্য বেজুর রাত্রিগুলোতে আমাদের শবে কদরের নামাজ আমরা আদায় করব। আর শবে কদর নামাজের কথা কোরআন পাকের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, নিশ্চয়ই আমি এই কোরআন শবে কদর নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ পাক আমার রসুলকে প্রশ্ন করতেছেন। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখেন, আল্লাহ আমার রসুলকে, আপনি আমার প্রিয় হাবিবকে প্রশ্ন করতেছেন, লাইলাতুল কদরি ওমা আদরাকা মা লাইলাতুল কদরি। ও আমার নবী, লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষায় উত্তম। সুবহানাল্লাহ। তাই শবে কদর রাত্রে আপনি এই নামাজ পড়লেন, এই নামাজের ফজিলত হলো 1000 মাস ইবাদত করলে যে নেকি হবে, ঠিক ওই নেকি আল্লাহ পাক আপনি আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহু আকবার। এই নেকিটাকে সারা যায়? আসুন না ভাইয়েরা, আমরা এই শবে কদরের এই ফজিলতের এই নামাজটা যেন আমরা কখনো যেন আমরা ত্যাগ না করি, এবং আল্লাহ তাআলার হুকুম পাঁচওয়াক্ত নামাজ এবং এই পবিত্র মাহে রমজান মাসের রোজা, যেন রানিং রোজা চলছে, আমরা যেন মাহে রমজান মাসের রোজা এবং আমরা তারাবি নামাজ এবং
এই সবে কদরের নফল নামাজ, অতিরিক্ত কোরআনে পাক তিলাওয়াত, দোয়া দুরূদ সালাম, জিকির আজকার, এগুলো রমজানের অতিরিক্ত আমরা আদায় করব। কারণ আল্লাহ আদায় করেছেন রমজান মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ তাআলা একটি নফল ইবাদতের সওয়াব না, একটি ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আর রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা 70টি ফরজের সমপরিমাণ সওয়াব দান করেন। কোরআন পাকের একটা হরফ যদি রমজান সারা যদি পড়েন আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন। রমজান সারা যদি আপনি নামাজে পড়েন তাহলে 70টা নেকি দান করেন। কিন্তু রমজান মাসে যদি একটা হরফ নামাজ ছাড়াই যদি আপনি পড়েন তাহলে একটা হরফের বিনিময়ে 70টা নেকি দান করেন। আবার যদি নামাজে পড়েন প্রতি হরফের বিনিময়ে 700 নেকি প্রতি হরফের বিনিময়ে দান করেন। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে জানি না, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না। কেন? আপনি কি সূরা ফাতিহা জানেন না? সূরা ইখলাস আপনি জানেন না? সূরাতুল আপনি তাব্বাত, সূরা ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই ছোট্ট ছোট্ট সূরা আপনি যাই জানেন এগুলি আপনি আল্লাহ রাসূলকে বিশ্বাস আপনি কোরআন তেলাওয়াত করবেন। ওই সূরার মধ্যেই প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 700 নেকি আল্লাহ আপনাকে দান করবেন। আসুন না বন্ধুরা, এই শবে কদর রাত্রে এই আড্ডা দেওয়ার কিন্তু এই সময় নয়, টেলিভিশনের সামনে বসে থাকার সময় নয়। অবশ্যই রাত্র ইবাদতের রাত্র, সারা রাত আল্লাহ তাআলা আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাচ্ছেন এই দুনিয়াতে সবে কদর রজনীতে। জিবরিল আমিনকে দিয়ে 70,000 রহমতের ফেরেশতাদের সবুজ পতাকা দিয়ে, প্রত্যেকটা সবুজ পতাকা দিয়ে, প্রত্যেকটা ফেরেশতাদের সবুজ পতাকা নিয়ে এই দুনিয়াতে সবে কদর রাতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবির্ভাব হন, অবতীর্ণ করেন এবং মারহাবা মারহাবা বলে উনহু মাগফিরা উনহু মাগফিরা উনহু মাগফিরা। আল্লাহ তাআলা ওই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 70,000 রহমতের ফেরেশতা সহ দোয়া করেন ওই ব্যক্তির জন্যে যে ব্যক্তি এই সবে কদরে যিনি নামাজ পড়েন। আল্লাহু আকবার। সবে কদর নামাজ, আপনি নামাজ পড়তেছেন আর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে চারদিকে 70,000 রহমতের ফেরেশতা বেষ্টন করে আপনার জন্য দোয়া করতেছে, উনহু মাগফিরা উনহু মাগফিরা উনহু মাগফিরা। আপনি নামাজ পড়তেছেন আর ফেরেশতা চিৎকার করে আল্লাহকে বলতেছে, আল্লাহকে মাফ করে দাও, আল্লাহ ওনাকে মাফ করে দাও, আল্লাহ নামাজিকে মাফ করে দাও। কারণ এই গভীর রাত্রে, রজনী রাত্রে যে তিনি যে নামাজ পড়তেছেন পৃথিবী কাউকে দেখানোর জন্য না, অহংকারের জন্য না। আল্লাহ আমরা সাক্ষী দিলাম এই লোককে মাফ করে দাও। আল্লাহ কয় তাহলে এই ব্যক্তির মনের খবর ফেরেশতারা তোদের চেয়ে আমি আল্লাহ কিন্তু বেশি জানি, আমি আল্লাহ কিন্তু ওকে ভাল, অতএব তোমরা যে ফেরেশতা এই ব্যক্তির জন্য যেহেতু ক্ষমার জন্য প্রার্থনা করতেছো, আর ফেরেশতা সাক্ষী রাখো এই নামাজ সবে কদরের নামাজ আমি আল্লাহর জন্য যদি কেউ পড়ে থাকে অবশ্যই আমি আল্লাহ ওয়াদা দিলাম তার পিছনের সামনের কবিরা সগীরা সেহরি জাহিরি বাতিনি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যা গুনাহ করেছে সব গুনাহগুলো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব যদি নামাজ আমি আল্লাহর জন্য হয়ে থাকে। আসুন না দর্শক, আমরা সবে কদরের নামাজ আমরা গুরুত্ব সহকারে আজকে পবিত্র সবে কদরের রজনী যেন আমরা আমলের মধ্য থেকে সময়টুকু যেন কাটিয়ে দিতে পারি ইনশাল্লাহ। সময় কেটে ফজর নামাজ ইনশাল্লাহ যা আমাদের সেটা আদায় করার জন্য চেষ্টা করবো। আমার মা বোনেরা ঘরে আপনারা অবশ্যই সবে কদর নামাজ পড়বেন, কোরআন পাক তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। অবশ্যই সবে কদর রাত্রে যদি টেলিভিশন নিয়ে বসা থাকেন তাহলে আল্লাহর ফেরেশতারা আপনাকে অভিশাপ করবে অভিশাপ করবে অভিশাপ করবে। আসুন না আল্লাহ পাক আমাদের এই সবে কদরের তাৎপর্য ফজিলত গুরুত্ব আল্লাহ পাক আমাদেরকে সকলে আমল যেন কবুল করেন এই কথা বলে আপনাদের কাছ থেকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। তবে এর আগে আমাদের এই আমলে নাজাত মানে মুক্তির চ্যানেল, আমলে নাজাত কি? আমল তো আমল আর নাজাত হলো মুক্তি, মানে মুক্তির নাজাত মানে নাজাতের মুক্তির এই চ্যানেল, এই আমলে নাজাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার লাইক বাটনে ক্লিক করে আপনাদের কোনো মতামত হলে আমাদেরকে মতামত জানাবেন ইনশাল্লাহ। সেই অনুমতি আমাদের এই শিক্ষণীয় আমরা ধারাবাহিকভাবে আপনাকে ভিডিও আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকেও যেন কবুল করে, আপনাদেরকে যেন কবুল করে এই কথা বলে এখানে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।